আমি চতুর্ভাদুরী, আমি কৃষ্ণপুর ডিয়া সমিতির সদস্য। কৃষিকাজ থেকে ধান, পাট, গম, তারপরে মসুরি এসব বিক্রি করে আমাদের সংসার চলে। আমি তো প্রতি বছরই ফুলকপি চাষ করি। ফুলকপি চাষ করে স্নো হোয়াইট বছর বছর করি, তা সেটা তো কিছুদিন পরে ওঠে। আমি এডিয়া থেকে নতুন টোকিও কিন কপির বীজ পেয়েছি। টোকিও কিন বীজটা পেয়ে আমি 20 থেকে 30 দিন আগে উঠছে। এটা আমার 20-30 দিন আগে উঠছে বলে আমি বাজারে বিক্রি করে একটু লাভবান হচ্ছে। মানে কি ভালো, রোগ বালাই খুব কম এদের। মানে পাতাগুলো এই কপির ফলটা না এরকম ঢেকে রাখে, তাহলে পরে কুয়াশা তারপরে এমনি পাখিতে ঠক দিতে পারে না। তাই এর জন্য তো আমার এই টোকিও কিন বীজটা খুব ইচ্ছুক আছে সামনের বছর লাগানো। খালি বীজ না, আমরা এডিয়া থেকে বীজ দেশে, সার দেশে, জৈব সার দেশে, তারপরে সেচের জন্য টাকা দেশে, চাষ করার জন্য টাকা দেশে, তারপরে দীপঙ্কর সার, জিয়াউর সার সপ্তাহে সপ্তাহে আসে। এসে এই সেচের জন্য জমি দেখে যায়, তারপরে জমিতে কি কি সার লাগবে, কখন সেচ লাগবে, কখন আগাছাগুলো ফেলতে হবে, সেই পরামর্শ দীপঙ্কর স্যার আর ওই জিয়াউর সার দেয়। পাশে যে লোকজনরা আসে কয় যে এই বীজটা কোথা থেকে তোমরা পেলে? এডিয়া থেকে আমার বীজটা পেয়েছি। তাই সামনের বছর আমি এই টোকিও কিন বীজটা লাগানোর জন্য আমার ইচ্ছুক আছে। এখানে উচ্চ ফলনশীল নতুন ফসলজাত প্রদর্শনীর আওতায় টোকিও কিং জাতের ফুলকপি চাষ করা হয়েছে। এখানে মূলত করা হয় স্নো হোয়াইট জাতের ফুলকপি। গত কয়েকটা বছর এখানে প্রতিটা কৃষক যারা ফুলকপি চাষের সাথে যুক্ত আছেন তারা স্নো হোয়াইট যাত্রা করেন। এডিআই থেকে আমরা প্রথম ফোকাসটা ছিল স্নো হোয়াইট যাত্রা দীর্ঘমেয়াদী জাত। এটা ফসল যদি মাঠে চারা লাগানোর পর থেকে প্রায় 90 দিন আছে, এটা যেটা 90 দিন পর এটা সংগ্রহ করা যায় ফলনটা। আবহাওয়ার কারণে বা অন্যান্য কারণে অনেক সময় দেখা গেছে যে বেশি দিন যদি মাঠে ফসল রাখা হয় তাহলে কিন্তু ফসলটার রোগ পোকার আক্রমণটা বেশি হয়। আবার অনেক সময় কাঁচা সবজি হিসেবে ফসলটার দাম কমে যায়, কিন্তু আমরা যদি এটাকে আগাম হিসেবে অন্যান্য ফসল থেকে 15 থেকে 20 দিন বা 30 দিন আগে এটাকে বাজারে নিয়ে যাইতে পারি, তাহলে আমরা লেট কোনো ভ্যারাইটি থেকে আরও বেশি দামে এই জিনিসটা বিক্রি করতে পারবো এবং কৃষক লাভবান হবে। এই জন্যই মূলত এই ফসলটা এখানে ইন্ট্রোডিউস করানো। টোকিও কিং জাতের যে ফুলকপি, এই যাত্রা নিয়ে আসার মূল উদ্দেশ্য কম টাইমে অনেক স্বল্প সময়ে এই ফসলটা যাতে আমরা বাজারজাত করতে পারি। আমাদের যে যাত্রা আমরা টোকিও কিং করেছি, এই যাত্রা আমরা আজকে এটার বয়স 60 দিন এবং আমরা আজকে 60 দিনে এটা বাজারজাত করতে পারছি। এই পাশের জমিতেই করা হয়েছে যেখানে স্নো হোয়াইট জাত, এখানে সচরাচর যে যাত্রা করা হয়ে থাকে। তো স্নো হোয়াইট যাত্রা জমিতে লাগানোর পরে ম্যাচুরিটি পিরিয়ড আসতে আসতে 85 থেকে 90 দিন সময় লাগে। যেই কারণে এই লং টাইম এখানে থাকার কারণে রোগ এবং পোকার আক্রমণ এখানে কিন্তু অনেক বেশি হয়। আরেকটা বেশি সমস্যা আছে, যেটা স্নো হোয়াইট জাতের পাতাটা অনেক দিকে বাইরের দিকে ছাড়ানো থাকে। এটার কারণে ফুলকপির যে কার্ড বলে যেটাকে বা ফুল যেটা, সেটা উন্মুক্ত হয়ে পড়ে। এই জন্য সেখানে রোগ বা পোকার আক্রমণটা অনেকাংশে বেশি হয়। টোকিও কিংয়ের বিশেষ বৈশিষ্ট্য হলো যখন কুয়াশা পড়ছে তখন কুয়াশাটা পাতার উপরে পড়ছে এবং পাতাটা ঘন সন্নিবেশ হওয়ার কারণে কুয়াশাটা বাইরের দিকে চলেছে, এটা ফুলের ভিতরে ঢুকতে পারতেছে না। রোগ আর পোকার যেটা আক্রমণ আমাদের এই ক্ষেতে নেই বললেই চলে, কারণ পোকাটা পাতার উপরে বসতেছে কিন্তু ফল পর্যন্ত যেতে পারতেছে না। কিছু কিছু পাতা আমরা দেখেছি কিছু কিছু পাতা ছিদ্র করেছে, কিন্তু সেটা ফলে কোনো রকম আক্রমণ করতে পারেনি। অন্যান্যবার দেখা যাচ্ছে 3টে 4টে বা 5টার স্প্রে করা লাগছে পোকার জন্য, যেটা স্নো হোয়াইটে করা হয়ে থাকে। কিন্তু এবার টোকিও কিংয়ে এখন পর্যন্ত কোনো স্প্রে পোকার জন্য কোনো স্প্রে করা হয় নাই। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে স্নো হোয়াইট থেকে টোকিও কিং জাতটা অনেক বেশি সুইটেবল কৃষকদের জন্য। যদি খরচের তুলনা করি তাহলে স্নো হোয়াইট জাত এবং টোকিও কিং জাতের খরচ একই রকম, কিন্তু স্নো হোয়াইট থেকে টোকিও কিং আরও আমরা 1 মাস আগে বাজারজাত করতে পারতেছি। এই জন্য আমরা অনেক স্বল্প সময়ে এবং বাড়তি দামে আমরা এই টোকিও কিংটা বাজারে নিয়ে বিক্রি করতে পারতেছি। আর যেহেতু রোগ এবং পোকার আক্রমণ কম এবং কুয়াশার কারণে এই ফলনটা নষ্ট হচ্ছে না, সেহেতু আমরা আরও ভালো অবস্থায় এটাকে বাজারজাত করতে পারতেছি। আর যেহেতু এটা অনেক স্বল্প দিনে আমরা বাজারে নিতে পারতেছি, সেহেতু কৃষক অনেক অল্প দিনে এখান থেকে বাড়তি লাভ করতে পারতেছে, যে সুযোগটা আমরা এই জাতে কৃষকদের মাধ্যমে দিতে পারতেছি। এডিআই থেকে আমরা এদেরকে আমরা টোকিও কিং জাতের যে ফুলকপি এটার বীজ দিয়েছি। বীজতলা তৈরি করার সময় বীজতলা তৈরিতে আমরা বায়োডার্মা সার, যেটাকে বলে বায়োডার্মা মাটি, সেই বায়োডার্মা সলিড সারটা ব্যবহার করেছি এবং বীজতলা কীভাবে তৈরি করতে হয়, বীজতলা কীভাবে শোধন করতে হয়, এই জিনিসটা আমরা তাদেরকে ট্রেনিং হিসেবে শিখিয়েছি। এরপরে চারা রোপণ করা হয়েছে। যখন 2 পাতা ছাড়ছে চারাতে, তখন আমরা সেখানে বায়োডার্মা পাউডারটা স্প্রে করছি, যাতে চারাতে কোনো ধরনের পোকামাকড় ওখানে আক্রমণটা না হয় এবং চারা সুস্থ, সতেজ এবং সবল থাকে। এরপর 1 মাস বয়সী চারা আমরা এখানে রোপণ করেছি মাটিতে। সেখানে আমরা কিছু রাসায়নিক সার দিয়েছি তাদেরকে সাপোর্ট হিসাবে, এবং রাসায়নিক সার কতটুকু ব্যবহার করবে, কোন সময় ব্যবহার করবে, এই জিনিসটাকে আমরা তাদেরকে শিখিয়েছি। শুধু তাই নয়, জমিতে আমরা জৈব সার ব্যবহার করেছি। জৈব সার দিয়ে প্রথম জমিটা খুব সুন্দরভাবে চাষ দেওয়া হয়েছে এবং পরে একদম ময়েস্ট কন্ডিশনে আমরা সেখানে চারা রোপণের ব্যবস্থা করেছি। তো নতুন কোনো জাত করা খুবই একটা ঝুঁকির বিষয়, কৃষক নতুন কোনো জাত করতে আগ্রহী হন না। তো আমরা সেক্ষেত্রে একটা কাজ করেছি, আমরা কৃষকদেরকে নতুন জাতের আগ্রহ করার জন্য আমরা কৃষকদেরকে বীজ, জৈব সার,
রাসায়নিক সার এবং বিভিন্ন সময় আমরা আমাদের কারিগরি যে জ্ঞান আছে সেটা কৃষকদের মাঝে সরবরাহ করতে পেরেছি, যাতে কৃষক এই নতুন যাত্রা গ্রহণ করে লাভবান হতে পারে। যাত্রা দেখে আশেপাশে যারা স্নো হোয়াইট জাতের ফুলকপি চাষ করেন তারা অনেক উদ্বুদ্ধ হয়েছে এই যাত্রা করার, কারণ স্নো হোয়াইট জাতে এখনও দেখা যাচ্ছে আমরা এই এখনও কার্ড আসে নাই, ফুল হয় নাই, কিন্তু আমাদের যাত্রা অলরেডি বাজারজাত করার মতো হয়ে গেছে। এই জন্য সবাই এই যাত্রা দেখতে আসছে। এত এই স্নো হোয়াইট জাতে থেকে প্রায় 20 থেকে 25 দিন আগে আমরা যাত্রা বাজারজাত করতে পারতেছি, এটা কীভাবে সম্ভব? আবার পাতার যে গরমটা এটা দেখার কারণে, যেহেতু ফুলকপিটা এত কুয়াশার ভিতরে খুব ভালো অবস্থায় আছে, সেহেতু এই যাত্রার ব্যাপারে আশেপাশে কৃষকরা অনেক বেশি আগ্রহী হয়েছে। ইতিমধ্যে আমার কাছে 10 জন কৃষক বলেছেন এই যা বীজটা আছে এই বীজটা যেন আমরা পরবর্তী বছর তাদেরকে ঠিক সময়ে আমরা সরবরাহ করি, যাতে তারা এই যাত্রা করে লাভবান হতে পারে। তো চতুর্ভাদ্রীর সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদের ইতিমধ্যে জানিয়েছেন যে অন্যান্যবার তিনি যখন ফসল করার পরে তিনি যেভাবে ফলন পান গত অন্যান্য বারের থেকে এবার তাদের ফলন অনেক বেশি এবং আরও অনেক কম সময়ে তারা ফলনটা বাজারজাত করতে পারতেছে। এই জন্য অনেক কম সময়ে তারা, আর সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ফুলকপির যে ধরন বা ফুলকপির ফলন, যে জিনিসটা অন্যান্য বারের থেকে তাদের ফলনটা অনেক ভালো হয়েছে এবং স্বল্প সময় হয়েছে, এবং তারা বাজারে বিক্রি করে এখন অন্য বার থেকে ভালো দামে তারা বাজারে এটা বিক্রি করতে পারবে অনেক স্বল্প সময়ের জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম তন্ময় ভাদুড়ি, আমি কৃষ্ণপুরে থাকি। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিছি। আমার মা এডিয়াতে সদস্য যাবৎ 5 বছর ছিল, সেখান থেকে আমাদের লোন নিয়েছি এবং লোন পরিশোধ করার পর স্যার ওইখান থেকে আমাদের কিছু বীজ দেওয়া হয়েছে, কপির বীজ। দীর্ঘ আগের থেকেও আমরা কপি চাষ করছি, করার পর এখন আমরা এই নতুন যে বীজটা দেশে, এটা হচ্ছে বীজটার নাম হলো টোকিও কিং। এই বীজটার হচ্ছে আগাম ফসল এবং বীজটার মানও ভালো, এবং অন্যান্য কপির তুলনায় এই ফসলটা অনেক দ্রুত হয়। এই কপিটা স্নো হোয়াইটের সময় লাগে হচ্ছে 120 দিন কপি বাজারজাত করার জন্য, কিন্তু আমাদের এই কপিটি সর্বোচ্চ সময় লাগে হচ্ছে 60 দিন। আমরা 60 দিনে বাজারজাত করতে পারবো, কারণ এই যে নতুন বীজটা, এতে সময় কম, খরচ কম, আর চাষি সবসময় চাইবে অল্প খরচে বেশি ফলনের জন্য। আমি লেখাপড়ার পাশাপাশি আমার মা এবং বাবা কৃষিকাজ করে, তাদের মাঝে মধ্যে আমি সহায়তা করি, এবং আমি শিক্ষিত ছেলে হয়ে যে নতুন একটা প্রযুক্তি এটার প্রতি আমি অনেক আগ্রহ হয়েছি, এবং এটা করে যে অনেক লাভবান হই সেটা আমি অনেক বুঝতে পারছি, এবং আমার দেখা দেখি যাতে আরও 5টা ছেলে এরকম হয় সেটাই আমি করব। না, আমি যদি না থাকতাম তাহলে আমার মা বাবা এরকম সুন্দর করে এইটা করতে পারতো না, কারণ আমি নতুন সিস্টেমে স্যারদের সহায়তা নিয়ে এইটা করছি, এতে আমাদের অনেক লাভবান হয়েছি। মানে আমাদের পার্সোনাল ফিলিংসটা এরকমই যে আমরা এটা করছি, এই নতুন এই ফসলটা, এবং আমাদের দেখা দেখি যাতে আরও 5 জন করে সেটাই আমরা বলবো, কারণ আমরা লাভবান হয়েছি এই নতুন এই বীজটার ক্ষেত্রে, এবং অন্য বীজে এতটা দ্রুত আমরা লাভবান হতে পারছি না, যেহেতু আমরা আগে অন্য বীজের চাষ করছি কপির, তাতে এত লাভ করতে পারিনি, কিন্তু এটা অনেক লাভবান হয়েছি আমরা।